সবাই জানো আইপিএল শুরু হয়ে গেছে। আইপিএল এর 7 নম্বর ম্যাচ হচ্ছে 27 তারিখে। আর তোমরা হয়তো অনেকেই ড্রিম 11 বা মাই 11 সার্কেল ব্যবহার করো বা ম্যাচ লাগিয়ে থাকো। সেই ম্যাচ তোমরা কিভাবে লাগাবে বা কাকে উইকেট কিপার রাখবে, কাকে ব্যাটিং লাগবে, কাকে বোলিং লাগবে, বা কাকে মানে ক্যাপ্টেন করলে বা ভাইস ক্যাপ্টেন করলে ভালো হবে, সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানাতে চলেছি। আর তার আগে বলে দেবো, তোমরা ম্যাচ লাগানোর আগে তোমাদেরকে আগে জেনে নিতে হবে পিচের সম্বন্ধে, সেই পিচটা কেমন ওঠায়। অবশ্যই পিচটা হচ্ছে ব্যাটিং পিচ। আর বলিং বলতে পেসার বোলিংয়ে উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে স্পিনারের থেকে, তা স্পিনারকে রাখতে হবে অবশ্যই, স্পিনারকে অবহেলা করে দিলে চলবে না। আর পুরোটাই ব্যাটিং লাইন। আর তোমাদেরকে আমি এই ভিডিওটা শিখিয়ে দেবো পুরোটাই মোবাইল স্ক্রিনে, তোমরা কাকে রাখলে বেশি পয়েন্ট পাবে, কাকে রাখলে তোমরা ম্যাচটা উইনিং করতে পারবে বা জিততে পারবে। তার জন্য বলবো এই ভিডিওটা তোমরা সাথে থাকো। তোমরা যদি এখনও পর্যন্ত মাই 11 বা ড্রিম 11 সাইকেলের ম্যাচ লাগাতে জানো না, বা কাকে ক্যাপ্টেন করলে ভালো হবে, কাকে ভাইস ক্যাপ্টেন করলে ভালো হবে, তোমরা যদি না বুঝতে পারছো, তোমরা এই ভিডিওটার সাথে থাকো। তোমাদেরকে আমি শিখিয়ে দেবো মাই 11 বা ড্রিম 11-এ কীভাবে ম্যাচ লাগায়। তাহলে তোমরা বেশি দেরি না করে, আমি ম্যাচটা লাগাচ্ছি পুরো মোবাইল স্ক্রিনের মাধ্যমে, আর তোমাদেরকে শিখিয়ে দেবো পুরো সরাসরি। তার জন্য বলো ভিডিওটা স্কিপ করো না। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর দেরি না করে পুরো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনের মধ্যে। আর মোবাইল স্ক্রিনে এসে ফার্স্টে আমি ঢুকে পড়ছি ড্রিম 11-এ ঢোকার পরে যার ম্যাচ আছে, যেহেতু সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস লখনৌ আছে, আমি সেখানে ট্যাপ করে দেবো। টাচ করে দেওয়ার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। ইন্টারফেস তোমাদের যেটা ইচ্ছে সেই কন্টেন্টটাই তোমরা ম্যাচ লাগাতে পারো। বা নিচে দেওয়া থাকছে কারেক্ট টিম, আমি এখানে কিন্তু কারেক্ট টিমে টাচ করবো। টাচ করার পরে তোমাদের মধ্যে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। দেখো এইখানে যেহেতু আমাদের ফার্স্টে উইকেট কিপার চয়েস করে নিতে হবে। ফার্স্টে আছে হ্যান্ডেন ক্যারসন, তারপর আছে ঋষভ পান্ট, নিকুরান পুরান, ঈশান কিষান। কিন্তু চারজনের মধ্যে কাউকে কিন্তু বাদ দেওয়াটা মনে হচ্ছে আমার ঠিক হবে না। আর কিন্তু বাদ তো দেওয়া যাবে না, যেহেতু হ্যান্ডেন ক্যারসন 5 নম্বরে ব্যাট করবে, সামনেরগুলো ফল্প কাটলে তাকে কিন্তু ব্যাট করতে হবে। ঋষভ পান্ট যেটা হচ্ছে আইপিএলের সবচেয়ে বেশি টাকার মধ্যে বিক্রি হয়েছে, ফার্স্ট ইনিংসে তিনি সে খেলতে পারেনি, কিন্তু সে রাগের মধ্যে আছে, এর পরের ম্যাচ অবশ্যই খেলতে পারবে। নিকুরান পুরান যে আগের দিনে 76 রানও করেছিল। ঈশান কিষান যে 100 করেছিল। এখানের মধ্যে কাকে উইকেট কিপার রাখবে, কাকে বাদ দেবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ক্রিটিক্যাল পয়েন্ট। আমি তার জন্য এখানে কাউকে বাদ দিতে চাইছি না, চারজনকে আমি রেখে দিতে চাইছি। চারজনকে রেখে দেওয়ার পরে তারপর চলে আসছে ব্যাটিং। দেখো ব্যাটিংয়ে আছে হেড আছে, ব্যাটিং কিন্তু হেডকে আমি রাখছি না, কিন্তু এটা রিস্ক লিখছি, কারণ উইকেট কিপার আমি 4টে রেখে পেরেছি। হেডের পারফরমেন্স অতটাও ভালো হবে না এই গ্রাউন্ডে আমার মনে হচ্ছে, তার জন্য আমি এখানে রেখে রেখে দেবো। আমি এখানে ডেভিড মিলানকে রেখে দিচ্ছি, ডেভিড মিলানগুলো মার্চিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি চলে আসবো অলরাউন্ডার আসার পর সবচেয়ে প্রথমে রয়েছে অক্ষর প্যাটেল, তারপর আকরাম, নিতেশ রেড্ডি, হার্ষল প্যাটেল আর জাম্পাকে, তিনজনকে কিন্তু বোলিংয়ের মধ্যে রেখে দিয়েছি। তারপর পুরো এরকম তোমরা দেখতে পাবে। এখানে তোমরা ক্যাপ্টেন করবে কাকে। দেখো এই ম্যাচে ক্যাপ্টেন প্রায় 16% কিন্তু ক্যাপ্টেন্সি করেছে ঈশান কিষানকে, আর 12% ভাইস ক্যাপ্টেন করেছে। আর নিকুরান পুরানকে করেছে 11% ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন করেছে 23%-এর মতন। আমার এখানে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ভাইস ক্যাপ্টেন বা ক্যাপ্টেন কাকে রাখবে। দেখো ঈশান কিষানকেও ক্যাপ্টেন রাখা যায়, যেহেতু এর আগের দিনের ম্যাচে 100 করেছিল। নিকুরান পুরানো ভালো খেলেছিল এইখানে। আসল আমি এখানে কিন্তু ক্যাপ্টেন করে দিচ্ছি ঈশান কিষানকে আমি ক্যাপ্টেন করছি। তোমরা কিন্তু ভাইস ক্যাপ্টেনও করতে পারো, বা তোমরা না রাখতেও পারো, সেটা তোমাদের ইচ্ছা মতন, কিন্তু আমার সাজেস্ট বলে ঈশান কিষানকে ক্যাপ্টেন রাখা। আর ভাইস ক্যাপ্টেন যেহেতু ভাইস ক্যাপ্টেন তোমরা এখানে সবচেয়ে বেশি রাখতে পারো অভিষেক শর্মাকে ভাইস ক্যাপ্টেনও করতে পারো, তোমরা ক্যাপ্টেনও করতে পারো। বাট এখানে হচ্ছে ফার্স্ট ব্যাট কার হবে সেটার উপরে পুরাটাই ডিপেন্ড করছে। যদি ফার্স্ট ব্যাট অবশ্যই সানরাইজ হায়দ্রাবাদের হয়, তবে তোমরা অভিষেক শর্মাকে ক্যাপ্টেন করবে, আর ভাইস ক্যাপ্টেন করবে ঈশান কিষানকে বা নিকুরান পুরানকে। এটা হচ্ছে তোমাদের উপর পুরোটাই ডিপেন্ড, তোমরা টচের পরে তোমাদেরকে পুরোটাই চেঞ্জ করে নিতে হবে। দেখো যদি ফার্স্ট ব্যাট পরে লখনৌ, তাহলে তোমরা এখানে কিন্তু ক্যাপ্টেন্সি তোমাদেরকে করে নিতে হবে নিকুরান পুরানকে, আর ভাইস ক্যাপ্টেন করে নিতে হবে ঋষভ পান্তকে।
আর ফার্স্ট ব্যাট যদি পড়ে ঠিক আছে। আর দেখো তারপর তো পুরো তোমাদের টিমটা কিন্তু এরকম হতে পারে। আর যদি ফার্স্ট ব্যাট অবশ্যই সানরাইজ হায়দ্রাবাদের হয় তাহলে তোমরা ভাইস ক্যাপ্টেনটা দুটাই চেঞ্জ করতে হবে। ভাইস ক্যাপ্টেন করতে হবে ঈশান কিষানকে আর অভিষেক শর্মাকে করতে হবে ক্যাপ্টেন। যদি ফার্স্ট ব্যাট হয়, যদি ফার্স্ট ব্যাট না হয় তোমাদের পুরো টিম এই সেম টু সেম রাখতে হবে কিন্তু। নিকুরের পুরো ক্যাপ্টেন ঋষভ পান্ত, ঈশান কিষান এগুলোই রাখতে হবে কিন্তু। আর যদি ফার্স্ট ব্যাট সানরাইজ হায়দ্রাবাদ করে তাহলে অবশ্যই অভিষেক শর্মাকে ক্যাপ্টেন করতে হবে আর ঈশান কিষানকে কিন্তু ভাইস ক্যাপ্টেন করতে হবে। যেহেতু অভিষেক শর্মা হচ্ছে ওপেনারের ফার্স্ট ব্যাট করবে আর এখানে হেডকে রাখার কোনো প্রয়োজন নেই। আমার মনে হচ্ছে, তোমাদের যদি মনে হয় তোমরা রিস্কটা নিতে পারো, আমার মনে হচ্ছে হেড ভালো পারফর্ম করতে পারবে না। দেখো এই টিমটি তোমাদেরকে সিলেকশন করে নিতে হবে, তাহলে তোমরা অবশ্যই উইনিং জোনের মধ্যে আসতে পারো। এবারে তোমার পুরো পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, তুমি কাকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন রাখবে। আমার মনে হচ্ছে এই টিমটা সবচেয়ে বেটার থাকবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিবে।